নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে মসুর ডাল আর ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। মসুর ডাল আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেস্টটা। দেখুন, খুব সহজ বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনারা করে খেতে পারবেন। আর এবার মসুর ডালটা নিয়ে নিলাম একটা পাত্রে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। আর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি যে ডিমটা নিলাম সেটা হাঁসের ডিম, আপনারা যে কোনো ডিম দিতে পারেন বন্ধুরা। এবার ডিমটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো এবার কিন্তু ডিমটাকে ভালো করে কষলিয়ে ডালের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে, সমস্ত উপকরণ যেন ভালো করে মিশে যায়। তো এবার মিশে গেছে। এবার চলে যাব আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু আমি সাদা তেল গরম হতে আগে থেকে বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়াগুলি দিয়ে সুন্দর করে লালচে কালার করে বড়াগুলি ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর বাতাসার মতো এই পকোড়াগুলি আমি ভেজে নিচ্ছি। এমনিতেই কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, খুব স্বাদ হয় বন্ধুরা। এবার লালচে কালার করে ভেজে নেব সুন্দর করে, মুচমুচে করে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এখানে আলু কেটে রেখেছি বন্ধুরা, আলুটা ভেজে নেব। এখানে দুটো আলু ছোটো টুকরো করে কেটেছি। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লালচে কালার করে ভেজে নেব। আলুটা সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, লালচে কালার করে বন্ধুরা। যখন সুন্দর লালচে কালার ধরে যাবে তখন আলুটা তুলে নেব আমি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে করছি রান্নাটা, আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে গেলে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, দেখুন দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম রান্নাটাতে। এবার লালচে কালার করে সুন্দর করে কিন্তু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর কালার ধরছে। ভেজে নিয়ে এবার এখানে আমি মশলা দিয়ে দেব। তো আমি দেখো কি কি মশলা এখানে বেটে রেখেছি। জিরে বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো এই বাটা মশলাগুলি কিন্তু আমি এখানে ব্যবহার করব। এবার পেঁয়াজটা যখন সুন্দর লালচে বাদামি বর্ণ হয়ে গেছে দেখুন, এবার এখানে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সাথে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এবার মশলাটা একটু ভেজে নিয়ে এখানে অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু 1-2 মিনিট সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ না তেলটা একদম ছেড়ে আসছে মশলা থেকে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আগে থেকে বড়াগুলি আর আলুগুলি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। পরিমাণ মতো সাথে একটু লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে ঢেকে 1-2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব, যেন আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকনা চাপা তুলে এবার এখানে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দেব গরম মশলা বাটা। আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আলুগুলি চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার একটু সময় নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে
এবার আরও 1 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার 1 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন 1 মিনিট পর রান্নাটা সম্পূর্ণ রেডি। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন বন্ধুরা, কমেন্ট করুন, চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।